জুন মাসের শেষ সপ্তাহে আছড়ে পড়তে পারে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নর্থ বেঙ্গলের জেলাতেও একই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু সম্মানীয় দর্শক, আজ শুক্রবার, রথের দিন 27 জুন। আজ এবং আগামীকাল আবহাওয়ার কী পরিবর্তনের আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কী দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামীকাল কী আপডেট রয়েছে আবহাওয়ার। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। এই স্পেশাল বুলেটিনে কি আপডেট রয়েছে। যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে সেখানে একদম ক্লিয়ার একটা লো প্রেশার সিস্টেম রয়েছে, যেটা কোথায় রয়েছে, নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এই লো প্রেশারের যে অবস্থান এখন রয়েছে কোস্টাল বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল জায়গাতে রয়েছে এই কোস্টাল, যার জেরে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব, সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে ওয়ার্নিং ইতিমধ্যে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 3 জুলাই উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে আজ এবং আগামীকাল এবং আগামী 29 এবং 30, 1 এবং 2 তারিখ, অর্থাৎ পরপর টানা 6 দিন এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে আগামী 29 তারিখ, যেখানে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 29 তারিখ এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ওয়ার্নিং রয়েছে। আজ যে ওয়ার্নিং রয়েছে তাতে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, সঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি, এই জেলাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। বাকি রেস্ট যে জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, সেখানেও একেবারে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই 3টি ডিস্ট্রিক্টে। এবার দক্ষিণবঙ্গের যে জেলা, ভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে নর্থ 24 পরগনাজ, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে সকাল থেকেই মেঘ করে রয়েছে, সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে এই জেলাগুলিতে। আরও রয়েছে সাউথ 24 পরগনাজ, এই জেলাতেও একেবারে ভারী বৃষ্টি, সঙ্গে পূর্ব মেদিনীপুর। অর্থাৎ যে নিম্নচাপের কারণে যে বৃষ্টি, একেবারে যে নিম্নচাপ এখন বর্তমান অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টাল এরিয়াতে রয়েছে। সেই কোস্টাল এরিয়াতে নিম্নচাপটা থাকার জন্যই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে 3টি উপকূলবর্তী যে জেলা, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ এবং নর্থ 24 পরগনাজ, এই 3টি জেলাতে একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি রেস্ট অফ জেলা, সেখানে ওয়ার্নিং ইস্যু রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, এদিকে নদিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ইস্যু রয়েছে, যেখানে কোথাও 30 থেকে 40 কিলোমিটার, আবার 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজকের আবহাওয়ার আপডেট রয়েছে। একবার যদি দেখার চেষ্টা করি আগামীকাল কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি।
আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে, বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই ৫টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। বাকি রেস্ট ৩টি যে জেলা, সেখানে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব নিচের যে জেলা সেখানে কি রয়েছে। বৃষ্টিপাত ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে। একেবারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। এবার একেবারে অরেঞ্জ ওয়ার্নিং যে ইস্যু করেছে আগামী ২৯ এবং ৩০ তারিখ, দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে হেভি রেনফলের যে ওয়ার্নিং ইস্যু করেছে এবং স্ট্রং সারফেস উইন্ডস, বিশেষ করে উপকূলবর্তী জেলাতে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুদিন হবে, কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি সেখানে কী আপডেট রয়েছে। জেলার পেজে গিয়ে একবার দেখার চেষ্টা করছি যে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে হওয়ার কথা, সেখানে হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে আগামী ২৯ তারিখ হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে। বাকি নর্থ 24 পরগনা, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী ২৯ তারিখ এই বৃষ্টিপাত থাকবে। ইস্ট মেদিনীপুর আগামী ৩০ তারিখ, সেখানে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত ডিস্ট্রিক্টে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে যে বৃষ্টিপাত চলছে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার কারণে, আজ থেকে আগামী ৩ তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে বৃষ্টিপাতের যে আপডেট দিয়েছে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ রাত্রে বেলার দিকে যে বৃষ্টি সন্ধ্যে ৮টার সময় যে বৃষ্টিপাত হবে, বিশেষ করে উপকূলবর্তী যে জায়গা, দক্ষিণ ২৪ পরগনা, তার মধ্যে গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টি, সঙ্গে ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, এদিকে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, বিশেষ করে যেটা রয়েছে হলদিয়ার কিছু অংশ এবং কন্টায়, তমলুক, কোলাঘাট এই অংশে আজ বৃষ্টি রয়েছে এবং হাওড়া, কলকাতাতেও বৃষ্টি রয়েছে। সন্ধ্যের সময়ে এই বৃষ্টিটা রয়েছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি আগামীকাল দেখি যে বৃষ্টিপাত কোথায় বেশি হবে, আগামীকাল একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে, গোসাবা, ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং রাতেই বৃষ্টি হবে। এবং যদি একটু সকালের দিকে যাওয়ার চেষ্টা করি তাতে দেখতে পাবো বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে এবং এক্কেবারে ভোর ৫টার সময় যে আপডেট দেখাচ্ছে সেখানে ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, বিশেষ করে কন্টাই, দীঘা এবং পশ্চিম মেদিনীপুরের যে অংশ, জলেশ্বর, হলদিয়া এই সমস্ত জায়গাতে এক্কেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি বেলার দিকে দেখার চেষ্টা করি সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বজায় থাকবে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত একটু কম হবে। দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকা সেখানে বৃষ্টিপাত কম, হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তো আগামী রবিবার যদি একবার দেখার চেষ্টা করি সেখানেও আবারও ভারী বৃষ্টির যে নিম্নচাপ, যেটা আগেও ডিসকাস করলাম যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে কোস্টাল এরিয়া বাংলাদেশ এবং অ্যাডজয়নিং গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে এই নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপের দরুন বাংলাদেশ কোস্টাল এরিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়া একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী শনিবার এবং রবিবার এই বৃষ্টিপাত হতে পারে। যে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু যে নিম্নচাপের অবস্থান একেবারে সাগরের উপরে রয়েছে, বে অফ বেঙ্গলের উপর রয়েছে, সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে যখন স্থলভাগে প্রবেশ করবে সেই বৃষ্টির পরিমাণ আরও ক্রমশ বাড়বে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার বৃষ্টিপাতের যদি আপডেট একবার দেখার চেষ্টা করি সেখানে বৃষ্টিপাত একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে ৪ মিলিমিটার, ৩ মিলিমিটার, ৫ মিলিমিটার অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টিপাত হয়নি।
বাকি উত্তরবঙ্গেও একই, সেখানেও হালকা বৃষ্টি হয়েছে মালদা এবং দার্জিলিং জেলাতে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।